স্টার্ট রেকর্ডিং। সো আমি হচ্ছি রাশিদ দিব্য, আর বর্তমানে কাজ করতেছি জাজা এআই। এটা হচ্ছে একটা ইউএসএ কোম্পানি, অ্যান্ড এখানে হচ্ছে আমি এআই অটোমেশন বা এআই সিস্টেম ডিজাইন নিয়ে কাজ করি বর্তমানে। অ্যান্ড আমি এই পর্যন্ত প্রায় 20+ এআই প্রজেক্ট নিয়ে কাজ করছি। আর এটা হচ্ছে আমার প্রথম মানে কী বলে, এটা কারেন্ট জব আর কি আমার। আর তার আগে আমি অনেক এইসব নিয়ে কাজ করতাম। আমি হচ্ছে নেক্সটেক একটা মানে স্টার্ট আপ ছিল, এটার ফাউন্ডার ছিলাম। আর এর জি। পাশাপাশি নেক্সট ফ্রেন্ড নামে একটা সোশ্যাল মিডিয়া ছিল আর কি। এখন বর্তমানে আমরা অফ আছি, কারণ ক্লাউড বিল আমাদের অনেক বেড়ে গেছে। সো এই জন্য ওইটা নিয়ে আর তেমন কাজ করা হয় নাই। আর আমি এখন পর্যন্ত প্রায় বললাম তো 20+ এআই প্রজেক্ট নিয়ে কাজ করছি। তার মধ্যে এআই ভয়েস এজেন্ট, ই কমার্স সিস্টেম অটোমেশন, তারপর এআই প্রপার্টি সার্চ অ্যানালাইসিস, তারপর এআই এডিটিং, তারপর হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এআই ট্রেনিং। সো এইসব নিয়ে আমি কাজ করছি। এবং তার আগে হচ্ছে আমি কাজ করছি হচ্ছে হেড অফ আইটি ছিলাম টাইকন্ডো ক্লাবের। দেন হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্মেও কাজ করছি আমি। দেন হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে মার্কেটিং এজেন্সি, এখানে হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করতাম। আর আমি শুরু করি হচ্ছে 2021 সালে। তখন আমার বয়স ছিল আচ্ছা। ধরেন কত, 16 বা সামথিং ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি হচ্ছে ফাইবারে কাজ করতাম ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। সো আমার জার্নি শুরু হয় 21 সালে, অ্যান্ড বর্তমানে 26 সাল চলে। সো মোটামুটি 5 বছরের এক্সপিরিয়েন্স। সো এটা ছিল আমার যাক যাক মোটামুটি। ভালো, জি ভাই। ভালোই আপনার অভিজ্ঞতা আছে এখন হ্যাঁ ভাই, আমি আলহামদুলিল্লাহ এখনও আমরাও। শিখতেছি। আমি বর্তমানে তো বললাম সেকেন্ড ইয়ারে পড়ি, সো এখনও ডেইলি পড়াশোনা করা লাগে। আর পার্ট টাইম জব যেহেতু করি, সো পার্ট টাইম জবে আমার ডেইলি 5 ঘন্টা দেওয়া লাগে। এর পাশে পড়াশোনা আর আচ্ছা আপনাদের তো টিউশন নিতেছি। সো এটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা। ধন্যবাদ ভাই। জি ভাই। আর ভাই আমার ভালোই প্রেশার পড়ে, বুঝছেন মানে পড়াশোনার পাশাপাশি জব, পাশাপাশি এটা। তো যাই হোক। আচ্ছা আপনি ভাইজান, আপনার বাসা কোথায়? ঢাকার মানে কোন জায়গায় ভাই থাকেন? মিরপুর 1 থাকি আমি। ও, মিরপুরে একে না? জি জি ভাই। মিরপুরের 10-এ তো আমার সম্বন্ধীর বাসা, আচ্ছা আচ্ছা। শিয়ালবাড়ি। খেয়ালবাড়ি, আচ্ছা। তাহলে ভাই আসলে আমাকে ডাক দিয়ে না, আমি দেখা করবো না ইনশাল্লাহ একদিন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজান, অবশ্যই অবশ্যই দিতে হবে। সো আমি একটা লিস্ট করছি যে বর্তমানে এআই নিয়ে আসলে কী কী কাজ করা যায়, বুঝছেন। আপনি যে আচ্ছা আচ্ছা। বললেন যে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতেন বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেন, সো এগুলা সব কিছু কিন্তু এখন এআই দিয়ে করা যায়। সো আমি জি আপনাকে জি। এমনভাবে ট্রেন করব যাতে করে আপনি মানে যা চাচ্ছেন তাই বানাইতে পারবেন, জি বুঝছেন। আপনি যদি চান গ্রাফিক্সের কাজ করবেন, আপনি গ্রাফিক্সের কাজ পারবেন। আপনি চাচ্ছেন এখন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ পারবেন। আপনি চাচ্ছেন মানে অ্যাকচুয়ালি মানে সফটওয়্যার বা পিসি দিয়ে যা যা কাজ করা পসিবল, আপনি সব কাজ জি। পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে এরকমভাবে ট্রেন করবো, বুঝছেন। আর আমি নিজেও শিখতেছি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আরও নিজেকে আপডেট করার ট্রাই করব, যাতে করে আপনাদেরকে ওই আচ্ছা লেভেলে নিয়ে যেতে পারি। সো বর্তমানে এই যে পার্সোনাল এআই এজেন্ট অনেক ফেমাস, যে আপনি নিজের যেই কাজগুলো করেন, আপনি যেমন বললেন আপনি হচ্ছে ই কমার্স, সরি, আপনি ইআরপি নিয়ে কাজ করেন, তাই তো? এখন জি আপনি জি জি। এমন একটা এআই এজেন্ট বানাবেন যে হচ্ছে আপনার হয়ে কাজ করবে, বুঝছেন। সো এতে করে কী হবে, আপনার নিজের কোনো কাজ করা লাগবে না। সো আপনাকে চিন্তা করা লাগবে হচ্ছে এইভাবে। সো এর পাশাপাশি জি জি। বর্তমানে এআই ভয়েস এজেন্ট নিয়ে কাজ করা যায়। এআই ভয়েস এজেন্ট হচ্ছে এরকম একটা এজেন্ট যে হচ্ছে কথা বলতে পারে, বুঝছেন। সো বর্তমানে জি দেখবেন আপনি বিভিন্ন ধরনের হসপিটালে একজন লোক মানে মেয়ে থাকে বা ছেলে থাকে যে হচ্ছে কল ধরে, এবং কল ধরে সে হচ্ছে ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে, বুঝছেন। জি জি। সো আপনি চাইলে এমন একটা এজেন্ট বানাতে পারেন যেই এজেন্টের কাজ হবে, সেই এজেন্টটা হচ্ছে মানে আপনার যে ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে বা পেশেন্ট আছে তাদের কল ধরবে, এবং সেই এজেন্ট হচ্ছে আপনার হয়ে কথা বলবে, এবং কথা বলে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। বুঝতে পারছেন তো? বুঝতে পারছি বুঝতে সো পারছি। এখন ধরেন একজন ডাক্তার যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাকে পে করে মাসে ধরেন 20,000 টাকা। জি। এমন কিন্তু সব জায়গাতেই আছে। সো যখন সে আচ্ছা আপনার এজেন্টটা কিনবে, তখন সে ধরেন মাত্র মাসে 5,000 টাকা পে করবে, বাট তার কাজ অনেক স্মুথলি চলতেছে। তো সেক্ষেত্রে কিন্তু তার ডাক্তারের কস্ট কিন্তু প্রায় কত মানে 75% কমে যেতেছে। তো সে কিন্তু জি অবশ্যই আপনার সলিউশনটাই গ্রহণ করবে, কারণ আপনার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। কারণ যে জায়গায় একজন মানুষকে পে করা লাগতেছে 20,000 টাকা, সেই জায়গায় আপনাকে পে করতেছে মাত্র 5,000 টাকা। সো আপনার যেই মানে কস্ট কিন্তু অনেক কমে যেতেছে। এক্ষেত্রে আপনারও লাভ এবং তারও লাভ। অ্যান্ড জি। তারপর হচ্ছে বুঝতে এআই পারছি। চ্যাটবোর্ড আছে, হচ্ছে আপনার সাথে কথা বলবে। আপনি ধরেন বিভিন্ন ধরনের বিজনেসের ওয়েবসাইটে যাবেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন জানা লাগে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এআইকে জিজ্ঞেস করবেন, তো এআই হচ্ছে আপনাকে আনসার দিবে। সো এটা হচ্ছে চ্যাটবোর্ডের একটা এক্সাম্পল দিলাম।
তারপর আছে সোশ্যাল মিডিয়া অটোমেশন, বুঝছেন? তো আমরা জি যেই ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখি, যে ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ থেকে বিভিন্ন পোস্ট হয়, তারপর জি বিভিন্ন ধরনের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ই কমার্স ফেসবুক পেজ আছে, বুঝছেন? এখন ওদের কিন্তু জি ডেইলি মানে হাজার হাজার মানুষজন ওদেরকে মেসেজ করে, বুঝছেন? এখন জি ওরা এই মেসেজগুলো রিপ্লাই করার জন্য কিন্তু একটা লোক রাখে, যে তারা হচ্ছে প্রতিনিয়ত এই মেসেজগুলো রিপ্লাই করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা এআই চ্যাটবোর্ড বা এআই এজেন্ট সেট আপ করতে পারেন, যার কাজ হবে যেই কাস্টমারগুলো মেসেজ করতেছে তাদের হচ্ছে একটা একটা করে রিপ্লাই দেবে, এবং তাদের যেই মাইন্ডসেট, সেই মাইন্ডসেট বুঝে সে হচ্ছে এই সব মেসেজগুলোকে মানে কনভার্ট করে সেলে কনভার্ট করতে পারে, বুঝছেন? যেমন আপনি ধরেন জিজ্ঞেস করতেছেন যে আপনার এখানে, আপনি ধরেন একটা পেজ আছে, পেজে হচ্ছে ওরা মানে ধরেন কাপড় বিক্রি করে বা শাড়ি বিক্রি করে। তো এখন যখন কোনো একটা কাস্টমার পেজে কমেন্ট মানে মেসেজ করবে, তখন হচ্ছে আপনার জি এজেন্টটা রিপ্লাই করবে যে আপনি, আমাদের কাছে এই শাড়ি আছে, আপনি এখন আপনার বাজেট কত। এখন তখন ক্লায়েন্টটা বা কাস্টমারটাও বলবে যে আমার বাজেট হচ্ছে ১,৫০০ টাকা। তো তখন এজেন্টটা হচ্ছে ওইভাবে ওনার সাথে মানে কথা বলবে, এবং ওনাকে কনভিন্স আচ্ছা করার ট্রাই করবে যাতে করে ওই কাস্টমারটা আমাদের থেকেই মানে প্রোডাক্টটা নেয়। তো আগে এই কাজগুলো অবশ্যই ম্যানুয়ালি করতো, মানুষ করতো, বাট আমরা হচ্ছে এই কাজগুলো এআই দিয়ে করার ট্রাই করব, এতে করে টাইম অনেক সেভ হবে আর কি। আচ্ছা, রিপ্লেস অফ হিউম্যান। হ্যাঁ হ্যাঁ। সো মানে আমাদের কাজই হচ্ছে ভাই মানুষকে রিপ্লেস করা, বুঝছেন, এআই দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে বাট পারছি এটা বুঝতে করলে এই যে পারছি। মানে মানুষের জব চলে যাবে, এটা একটা সমস্যা আছে, বাট আপনি আর্ন করতে পারবেন আর কি। আচ্ছা 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 তারপর হচ্ছে প্রপার্টি মানে ইয়ে গেল। তারপর এআই এজেন্ট টিমস। সো এআই এজেন্ট টিমস নিয়ে একটু দেখাই, আমি আমার রিসেন্ট একটা প্রজেক্ট আছে নিয়ে। আচ্ছা এটা হচ্ছে আমার রিসেন্ট একটা প্রজেক্ট। তো আমি যদি আচ্ছা এখানে ট্রাই করি, আচ্ছা এখানে দেখতেছেন যে আমাদের বিভিন্ন ধরনের আইডি ক্রিয়েট করা আছে, বুঝছেন? সো এটা হচ্ছে আচ্ছা আমাদের আচ্ছা কোম্পানির বস, তারপর হচ্ছে এটা আমাদের প্রোডাক্ট ম্যানেজার, লিড ইঞ্জিনিয়ার, তারপর এটা হচ্ছে আমি, দেন হচ্ছে এটা আরেকজন, এটা হচ্ছে আরেকজন, তো গেল। তো আমরা হচ্ছে প্রত্যেক আমাদের কোম্পানির মানে যে প্রত্যেকটা এমপ্লয়ি আছে তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এআই এজেন্ট তৈরি করে রাখা হয়েছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা এখন প্রত্যেকটা এআইয়ের কাজ হচ্ছে আলাদা আলাদা। যেমন ধরেন যে লিড ইঞ্জিনিয়ার, তার জন্য আলাদা এজেন্ট আছে। আবার যেমন আমি এ এক্সপার্ট, আমার জন্য আলাদা এজেন্ট আছে। আবার ধরেন থরফিন নামে একজন আছে যে যে হচ্ছে ট্রেডিংয়ের কাজ করে, এখন তার জন্য আলাদা এজেন্ট আছে। সো ধরেন আমি আমার এজেন্টে গেলাম, বুঝছেন, এখানে সাইন ইন করলাম। হ্যালো জার্ভিস। Hello, Dibbo. How can I help you today? তাই আপনি কি ওর সাউন্ড শুনতে পাচ্ছেন? জি মানে এখন যে কথা বলছে আপনি কি শুনতে পাচ্ছেন যে কথা বলছে জার্ভিস? হ্যাঁ শুনতে পাইতেছি। হ্যাঁ, ও আপনি বললেন হ্যালো, কি জানি বললেন, ও আপনাকে বললো হ্যালো দিব্যা, হাউ হ্যাঁ ক্যান আই হেল্প ইউ টুডে। জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, একটু এটা আমি একটা জিনিস চালু করি, পিপিএসটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার বিপিএস আর কি, হচ্ছে। তো আমি আবার কথা বলি ওর সাথে। সো জার্ভিস, হোয়াট ইউ ক্যান ডু ফর মি? I can do a lot, Dibbo. I can control your computer, manage files, schedule reminders, handle web browsing, and even delegate complex tasks to your Zaza agent for coding or trading. What do you need? ওকে, সো Yes? How can I assist you? ক্যান ইউ প্লিজ ওপেন গুগল ক্রোম ফর মি? PC Bridge is not connected, so I can't open Chrome right now. ওকে। Is there anything else I can help you with? বা একটু ওয়েট করে, আমি পিসি বেসটা কানেক্ট করতেছি, তাহলে আপনাকে ডেমো দেখাতে পারবো। ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে।
এটা এখন ক্লডের মাধ্যমে কানেক্ট হচ্ছেন আর কি, না? বাই ক্লাউড বলতে আমার ভিপিএস সেট করা আছে তো, বুঝছেন? এখন ভিপিএস এর ও আচ্ছা সাথে আচ্ছা। আমি ওই ওয়েবটা কানেক্ট করছি, এতে করে মানে আমি কমান্ড দিব হচ্ছে ওয়েবসাইটে, বাট ও কাজ করবে হচ্ছে এই ভিপিএস। এটা কিন্তু আরেকটা পিসি, বুঝছেন? এটা আমার আরেকটা ভার্চুয়াল পিসি। প্রাইভেট। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এই দেখছেন আপনি এখন, এই সরি আবার কি ডিসকানেক্ট হয়ে গেছে। যেটা কাজ করতেছে তারপর দেখা যাচ্ছে। হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার যেটা বলতেছেন, জি। মানে এটা সম্পূর্ণ আলাদা একটা পিসি আর কি। আচ্ছা আচ্ছা। এখন আমার এজেন্টের জন্য ওই পিসিটা আমি বানাইছি, যাতে করে ও এইখানে ইচ্ছা মতো কাজ করতে পারে। কারণ আমি তো আমার নিজের পিসিতে অনেক কাজ করি, তাই না? এই জন্যে যাতে আমার ডিস্টার্ব না হয়, এই জন্য ওর জন্য আলাদা পিসি বানাই দিছি, যে ওইখানে কাজ করুক। বুঝতে। ওটার জন্য কি পেমেন্ট করা লাগে না হ্যাঁ জি জি ভাই, বিপিএস এর ওইটা জন্য? মাসে 2,500 টাকা দেওয়া লাগে ডিপিএস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ভাই ও হচ্ছে যখন এখানে লাইভ কাজ করবে তখন আমি এখানে দেখতে পারবো এই যে ওয়েবসাইট থেকেই যে ও এগুলো এগুলো কাজ করতেছে, বুঝছেন? আর আমি হচ্ছে আচ্ছা ওকে এই জায়গায় মানে বিভিন্ন টাস্ক অ্যাসাইন করি। যেমন ধরেন এর আগে আমি কাজ দিছিলাম হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে, তো ও হচ্ছে আমার জন্য ওয়েবসাইট বানাই দিছে। তারপর আমার জন্য বলছিলাম ট্রেডিং করতে, ট্রেডিং করে দিছে। তারপর এই টাইপের হচ্ছে অনেক ধরনের কাজ করতে পারে, বুঝছেন? সো আমি এই জন্য আচ্ছা ওরে প্রায় 200+ স্কিল দিছি। যেমন ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে গ্রাফিক্সের কাজ। তো এই টাইপের কাজ মানে অনেক ধরনের যেগুলো কাজ আজকে পিসি দিয়ে করা যায়, তো আমি হচ্ছে ওরে আচ্ছা। শিখাইতেছি যাতে করে ও নিজেই করতে পারে, আমার যাতে আর নিজে না করা লাগে, বুঝছেন? সো এটা নিয়ে আমরা ও কাজ আচ্ছা। করতেছি এখনো। সো আমরা এখন অনেকটুক চলে গেছি। তারপর এখন এই দেখেন এই যে ও কোড ফিক্স করতেছে, আই গেস কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, কাজ করুক। তাহলে আমরা এখন পরবর্তী আর কি কি করা যায় একটু ডেমো দেখাই আপনাকে। তারপর ধরেন পলিটিক্যাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। এখন তো ধরেন বিভিন্ন ধরনের দল আছে, যেমন বিএমপি, আওয়ামী লীগ। সো তাদেরও কিন্তু জি। একটা এআই টিম থাকে, বুঝছেন, যারা হচ্ছে এইসব পলিটিক্যাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। সো এখন কিন্তু এগুলো নিয়ে কাজ করা যায়। তারপর ট্রেডিং নিয়ে কিন্তু আচ্ছা। কাজ করা যায়। ট্রেডিং তো বুঝছেন ভাই, ট্রেডিং। ট্রেডিং এ যে ওই যে কোটেক্সে তারপর আইকিউ অপশন, হ্যাঁ হ্যাঁ, এই ওই টাইপের যে কিছু, হ্যাঁ। চার্টে। হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সনেস আছে এগুলো আর কি। এখন অনেকে আবার এআই দিয়ে ট্রেডিং করে, বুঝছেন? এআই অনেক ধরনের সিগন্যাল পাই, তো সো এগুলো নিয়েও এআই দিয়ে কাজ করা যায়। তো আমি ট্রেডিং নিয়েও কাজ করছিলাম, ট্রেডিং এজেন্ট বানাইছিলাম। এখন ওই আমাদের ট্রেডিং এজেন্টটা ট্রেন করার জন্য আরেকটা লোক আছে, উনি আবার ট্রেন করতেছে এজেন্টটাকে, যাতে করে আর মানে মানুষের ট্রেন না করা লাগে বা কাজ না করা লাগে। কিন্তু এই ট্রেডিং এ তো অনেক টাকা পয়সাও হারাইলাম। আচ্ছা, হারাইছেন ভাই? হ্যাঁ ভাই, রিস্ক আছে, এই কোটেক্স জন্যই। আচ্ছা, কত হারাইছেন? কোটেক্স পকেট অপশনে তো প্রায়, তো কত গেল আমার, 30,000 টাকার মতো গেছে। আচ্ছা ভাই, এই জন্যই ভাই রিস্ক আছে তো। কি আমরা আমরা এখন ডেমো মানি দিয়ে হচ্ছে একে ট্রেন করে দিচ্ছি। ডেমো যে টাকা আছে না, হ্যাঁ। তো আপনি দেখবেন যে ডেমো টাকা দেয় কিছু, তো আমরা এআইকে দিয়ে ডেমো টাকা দিয়ে ট্রেন করে মানে ইয়ে করতেছি। যখন দেখবো যে আসলে ও প্রফিট করতেছে, তখন হচ্ছে আমরা হয়তো রিয়াল কারেন্সি ইউজ করবো, বুঝছেন? ও আচ্ছা, সেটা বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে ওই যে আমি তো যে যতটুকু জানি কোটেক্স পকেট অপশন এটার ব্যাকগ্রাউন্ডে বা ওর যাদের হাতে কন্ট্রোল প্যানেল আছে বা যারা এটা মেনটেন করে, তারা তো হচ্ছে যে ওই যে আপনার ওই লাল নীল এগুলাকে কন্ট্রোল করে। মনে আচ্ছা করেন আচ্ছা যে রেড গ্রিন এগুলাকে কন্ট্রোল করে, ধরেন আপনি নিচেন আপে, সে ডাউনে করে দিল, আপনি নিচেন ডাউনে, সে আপে করে দিল। আচ্ছা আচ্ছা। বিষয়টা বুঝতে পারছেন? এই কারণে আর কি, তারপর ওখান থেকে সরে আসলাম। আপনি আর কি এক্সনেক্স, কোনটার কথা বলতেছেন? এক্সনেসটা আই গেস ভালো বেশি না নাকি? আমি হচ্ছে যে ওই যে পকেট অপশন আইয়ে, তারপর যে আচ্ছা আচ্ছা। কোটেক্স, প্রথমে করছিলাম কোটেক্স, দেন হচ্ছে যে ইয়া পকেট অপশন। কথা হচ্ছে না, এগুলাতে আমি করছিলাম, এগুলাতে হবে হয়েছে আর কি। আর যদিও আমি ট্রেডিং নিয়ে খুব একটা প্রথম আইডিয়া নেই, প্রথম বাট আমি একটা এজেন্ট বানাইছি জাস্ট ট্রেডিংয়ের জন্য। এখন ট্রেন তো আমি করতে পারবো না, কারণ আমি ট্রেডিং নিয়ে খুব একটা জানি না। সো ট্রেডিংয়ের জন্য আমরা আরেকজন লোক রাখছি আর কি, উনি উনি হচ্ছে এই ট্রেডিং করতেছে। আচ্ছা, এক্সপ্রেস টার্মিনাল, রাইট। জি জি। এখন দাঁড়ান, আমি তাহলে একে বলি ট্রেডিং করতে হবে, দেখবেন যে ও ট্রেড করতে পারতেছে। আচ্ছা। আচ্ছা, এটা কি ও নিজে করছে না কে জানে। আচ্ছা, এখন দেখুন এখানে তো কোনো ইয়া নাই, দেখছেন কোনো ট্রেডিং তো নাই। না।
এখন তাহলে আমি ধরেন আমার জার্ভিসকে গিয়ে বললাম, হ্যালো জার্ভি, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? Yes, Dibbo, I can hear you clearly. What do you need? So can you please check my Access account? Starting the Zaza agent on that now. I'll report back when it finishes. The Zaza agent checked your Exynos demo account. Login 4636030071. The balance is $9,881.93, and there are no open positions. Okay. So can you please trade for me? I can do that for you. What should I trade, and what are your instructions? Please research something and then trade for me and help me to earn some money. Starting the Zaza agent to perform market analysis and execute a demo trade. I'll save the results to your desktop and let you know when it's done. Okay, thank you so much. So এখন আমি ওরে বলছি যে আমার জন্য ট্রেডিং করতে। জি জি আমি শুনছি। তো ও কি প্রপারলি এখন অ্যানালাইসিস করে ও কি সেটা করতে পারবে? হ্যাঁ, ও তো তা মানে ট্রাই করতেছে, বুঝছেন? এখন ও তো অনেক লজিক বুঝে না, এখানে কিন্তু অনেক ইয়া আছে, মানে প্যাটার্ন আছে, হ্যাঁ হ্যাঁ তারপর কি কি জানি আছে, ক্যান্ডেল স্টিক আছে, তারপর এই যে বুল কিনা আরও কি জানি লজিক আছে, আমি এগুলো নিয়ে খুব একটা আইডিয়া নেই। সো আমাদের এইসব ট্রেনিংয়ের জন্য আরেকজন লোক আছে, উনি এসব করতেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি জাস্ট এজেন্ট আমি বানাইছি, বা ট্রেনিং করতেছে আরেকজন। আচ্ছা 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 তারপর এই যে কাস্টম এআই ডেভেলপমেন্ট করা যায়, পার্সোনাল এআই ওয়েবসাইট তৈরি করা যায়, তারপর হচ্ছে আপনার কাস্টম এআই সলিউশন, এআই কনসালটেন্সি অ্যান্ড কস্ট রিডাকশন। এখানে কস্ট রিডাকশন হচ্ছে মানে ধরেন কোনো একটা কোম্পানিতে অনেক ধরনের কাজ মানে লোকজন তো করে, তাই না? এখন কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে মানুষের চেয়ে ভালো করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মানুষকে সরাই দিলে আপনার কস্ট কমে যাবে। তো এই ক্ষেত্রে আর কি বিভিন্ন ধরনের কোম্পানিতে আপনি এই টাইপের কাজ করতে পারেন। তারপর লিড জেনারেশনের কাজ করতে পারেন, তারপর অ্যাপয়েন্টমেন্ট সেটিংয়ের কাজ, তারপর এআই এমপ্লয়ি। এখন যেটা আমি দেখালাম আপনাকে যে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আলাদা একটা এআই এজেন্ট আছে, মানে এআই এমপ্লয়ি আছে। আচ্ছা আচ্ছা তারপর কন্টেন্ট স্টুডিওর কাজ আপনি করতে পারেন, তারপর হচ্ছে এআই অ্যানালাইসিস অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে এইচআরের যে কাজ আছে, মানে এইচআর যেমন মানে লোকজন হায়ার করে, তো হায়ারিংয়ের অনেক কাজ এআই দিয়ে করা যায়। তারপর এআই সিআরএম অটোমেশনের কাজ করা যায়, তারপর রিসার্চের কাজ করা যায়, তারপর অপারেটিং সিস্টেম ফর বিজনেসেস, তারপর ডিজিটাল টুইন বিজনেস The Zaza agent has successfully executed a buy trade on XAU USDM on gold on your demo account, setting a stop loss based on its analysis. All the details are saved to your desktop folder. আচ্ছা বাই নিতে বলছি হ্যাঁ দেখেন ভাই, লাভ করে দেখছেন, লাভ করতেছে। এই দেখেন ক্লোজ করে দিলাম, দেখছেন ও কিন্তু এখন লাভ আচ্ছা, করছে $1 মতো, যদি আগে লস করছে। হ্যাঁ হ্যাঁ এখন এটা কিন্তু আমি করি না, আচ্ছা, এটা আচ্ছা। এআই নিজে করছে। এই যে বুঝতে পারছি বুঝতে পারছি এই যে ওর যে ও। সি আছে এখানে হচ্ছে কাজ করছে আর কি। আচ্ছা আচ্ছা তো এটা একটা ডেমো দেখলাম আপনাকে যে আমাদের বুঝতে পারছি যাক ভালো লাগছে অনেক চিন্তাই। তারপর হচ্ছে এন্টারপ্রাইজ এআই ওয়ার্কফোর্স। তারপর এখন আপনি এআই অ্যাভাতার নিয়ে জানেন ভাই? এআই অ্যাভাতার আর না অ্যাভাটার বলতে ওই যে সিম্বল এটা হচ্ছে ভাই না আপনার, এটা আপনাকে হ্যাঁ। দেখাই দাঁড়ান, হাইজেন। এখন দেখবেন আপনি যে সকল কোম্পানি আছে, যেমন ধরেন ওপেন এআই, তারপর স্পেস এক্স, তারপর ফেসবুক, দেখবেন এগুলাতে হচ্ছে আপনার যে মেন সিইও আছে তারা কিন্তু মার্কেটিংয়ের অনেক বড় একটা কাজ করে, যেমন তারা কিন্তু ব্র্যান্ডিংয়ের কাজটা করে, বুঝছেন? এখন অনেক কোম্পানির সিইও চায় যে তারাও আজকে এরকম একটা ব্র্যান্ড তৈরি করবে নিজের, বুঝছেন? বাট তাদের ওই টাইমটা হয় না যে তারা ভিডিও বানাবে বা মানে পাবলিকলি কথা বলবে, তাদের ওই টাইমটা হয় না অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনি যে
তাদের নিজেদের একটা ক্লোন তৈরি করতে পারেন, বুঝছেন? তাদের সেম ফেস দিয়ে, তাদের সেম ভয়েস দিয়ে তাদের জন্য একটা ক্লোন তৈরি করে একটা সার্ভিস তৈরি করতে পারেন। এতে করে তাদের আর কষ্ট করে ভিডিও তৈরি করা লাগবে না, তাদের এআই অবতারটা হচ্ছে এই ধরনের মানে ভিডিও করা করবে, বুঝছেন? সো ভাই এখানে দেখেন যে অনেকগুলো আভাতার আছে, আচ্ছা পাবলিক আভাতার। এগুলো সব কিন্তু মানে মানে ক্লোন আর কি মানুষের, বুঝছেন? সো আপনি আচ্ছা আচ্ছা ধরেন কারো চাচ্ছেন যে ক্লোন বানাবেন, তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে ক্লোন করতে পারেন। তো এগুলো আমরা দেখবো সামনে কেমন করে করা লাগে। আচ্ছা তারপর গেল কলিং সেন্টার। তা আপনি দেখবেন যে কলিং সেন্টারে মানুষের কাজ কী হয়, মানে তারা হচ্ছে একজনের নাম্বার দেয় এবং নাম্বার দিয়ে কল করে এবং কল করে কিছু সেল করার ট্রাই করে, বুঝছেন? তো আমরা এমন একটা এআই সলিউশন বানাই দিব যেটা হচ্ছে আপনার মানে এআই নিজেই মানুষকে কল করবে, বুঝছেন? একজন একজন করে কল করবে এবং বলবে তাদের সার্ভিস নিয়ে এবং সেল করার ট্রাই করবে। সো যেই কাজটা অনেক লাখ লাখ মানুষ করতো সেটা কিন্তু ধরেন একটা এআই করতে পারতেছে। তো এই ধরনের ও আচ্ছা অটোমেশন কিন্তু করা যায়, বুঝছেন? তারপর ভয়েস ক্লোন করা যায়, তারপর কন্টেন্ট আর গ্রাফিক্সের কাজ করা যায়, তারপর লোকাল এআই কিন্তু এখন অনেক চলতেছে। সো আপনি যদি চান যে আপনি চাইতেছেন যে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন না, আপনি নিজের একটা এআই বানাবেন, তো সেটাও কিন্তু আপনি করতে পারেন, বুঝছেন? সো বর্তমানে হচ্ছে এআই জগতে এইসব কাজ চলতেছে। সো ইনশাল্লাহ আমরা এগুলা সবগুলাই শিখবো আস্তে আস্তে। ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাই তার আজকে মানে বেসিক্যালি হচ্ছে যে মানে আপনার সমস্ত কিছু হচ্ছে যে এআই রিলেটেড, তাই তো? জি ভাই, আমি এআই নিয়ে কাজ করি, এআই এক্সপার্ট। সো আপনাদেরও চেষ্টা করবো আচ্ছা যে এই আচ্ছা আচ্ছা, কাজগুলো শেখাইতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাই আজকে হচ্ছে আমরা পিআরডি তৈরি করা শিখবো আর হচ্ছে পাইথন তো জানেন, পাইথনের বেসিক কিছু আইডিয়া নেব। হ্যাঁ এটা হচ্ছে আজকে আমাদের টার্গেট। আচ্ছা। ভাই আপনার কি ভাইভ কোডিং নিয়ে আইডিয়া আছে? ভাইভ কোডিং? পাইথন কোডিংটা তো না ভাই, না তেমন একটা ভাইভ নাই, কোডিং, এমনি আমি শুনছি। ভাইভ কোডিং। না ভাইব কোডিং তো আমি তো নাম শুনলাম, ভাইব কোডিং। আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনি যা বললেন আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখছেন মাঝখানে, জি, ওখানে আপনি কদিন শিখছেন? ওই যে এইচটিএমএল দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করানো, আচ্ছা আচ্ছা এরপরে ওটার মধ্যে সিএসএস দিয়া হচ্ছে আচ্ছা। যে একটু ডিজাইন করা। ভাই এটা আপনি হ্যাঁ কত সালে শিখছেন? কত সালে শিখছেন এটা? এটা হচ্ছে যে আরো 4-5 বছর আগে, এটা আচ্ছা আচ্ছা প্রায় 2-3 মাসের মতো। আচ্ছা। তো আমরা আজকে দেখবো যে ওই এইচটিএমএল এর স্ট্রাকচারটাই শিখাইছে, আচ্ছা এইচটিএমএল এর স্ট্রাকচারটাই শিখাইছে। আচ্ছা। তো আজকে আমরা দেখবো আসলে এআই দিয়ে আপনি যে বললেন 3 থেকে 4 বছর আগে শিখছেন, সো এটা আরও কেমন করে ভালো করে করা যায় এবং কোন লেভেলে করা যায় এটা দেখাবো আজকে। তো আচ্ছা ভাইভ কোডিং হচ্ছে মানে আপনি হচ্ছে এআইকে বলে দেবেন আমি হচ্ছে এমন একটা জিনিস বানাবো এবং এআই হচ্ছে ওইভাবে কাজ করবে, বুঝছেন? বাট ভাইভ কোডিং আচ্ছা বর্তমানে অনেক চলতেছে, বাট যারা করে ওরা খুব ভালো করে চিন্তা করতে পারে না। বাট আমরা ভাইভ কোডিংটাই করবো, বাট একটু আরও অ্যাডভান্স লেভেলের, যাতে করে এআই বুঝতে পারে হোয়াট উই আর মেকিং এবং সে হচ্ছে ওই লেভেলে কাজ করতে পারে, বুঝছেন? আর ভাইভ আচ্ছা কোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে মানে কস্ট অনেক বেড়ে যায়, বাট ইউআই সুন্দর হয় না অ্যান্ড সিকিউরিটি কিছু সমস্যা হয় এবং আপনার কোডের সম্পূর্ণ কন্ট্রোল আপনার কাছে থাকে না। বাট আপনি যখন পিআরডি প্ল্যানিং করেন, পিআরডি মানে হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, বুঝছেন? আচ্ছা সো এটা আমরা করবো আজকে। সো এটা করার ফলে হচ্ছে আপনার টোকেনটা অনেক কম ইউজ হবে আর কি, বুঝছেন? ভাই টোকেন মানে বুঝেন? আচ্ছা। টোকেন টোকেন মানে হচ্ছে ধরেন চ্যাট জিপিটি আমি কিছুক্ষণ চ্যাট করার পরে আমার থেকে তারপর যাই ইয়া খুঁজে, মানে আমার টোকেন শেষ। হ্যাঁ জি তারপর জি ভাই। ক্লড এআই। হ্যাঁ তো টোকেনটা হচ্ছে এরকম যে এআই যে দেখেন চিন্তা করতেছে, বুঝছেন? এখন সে চিন্তা করে কিন্তু ওয়ার্ডে, বুঝছেন? যেমন ধরেন সে চিন্তা করতেছে এই যে এগুলো ধরেন চিন্তা করতেছে, এখন প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে একটা টোকেন। আবার সে যখন আপনাকে আউটপুট দিচ্ছে বা কোনো একটা টেক্সটের রেজাল্ট দিচ্ছে, তখন সেই সেই রেজাল্টগুলো প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে একটা টোকেন, বুঝছেন?
আচ্ছা আচ্ছা এখন সে যত বেশি ওয়ার্ডের রেজাল্ট দেবে তার টোকেন তত বেশি কস্ট করবে। তো আচ্ছা আপনি আচ্ছা, বুঝতে যখন পারছি। কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে সে হচ্ছে যে এগুলাকে কাউন্ট হ্যাঁ করবে। হ্যাঁ জি জি জি, কারণ তার তো একটা কস্ট হিসাব রাখা লাগবে, এই জন্য সে হচ্ছে ওয়ার্ড রাইট। হিসেবে কাউন্ট করে। তো আপনি যখন পিআরডি প্ল্যানিংটা করবেন, এতে করে আপনার টোকেনগুলা অনেক এফিশিয়েন্ট ওয়েতে মানে ইউজ হবে, আপনার কস্ট অনেক কমে যাবে আর কি। কারণ এআই যখন আপনি ইউজ করবেন তখন আপনার টোকেন জিনিসটা মাথায় রাখা লাগবে, কারণ এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কারণ টোকেনের উপর ডিপেন্ড করতেছে আপনার কস্ট কত বেশি বাড়তেছে, আপনার কস্ট কত বেশি কমতেছে। তো এই জিনিসটা আপনি যখন পিআরডি প্ল্যানিং করবেন তখন হচ্ছে আপনার অনেক ইজি হবে আর কি আপনার জন্য, বা আপনার কস্টিং অনেক কমে যাবে। আচ্ছা তারপর আচ্ছা আপনি ইউআই ডিজাইনটা অনেক ইজিলি করতে পারবেন। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, আচ্ছা বুঝছেন আচ্ছা ভাই? যেমন আমার যে আচ্ছা ওয়েবসাইট আপনাকে দেখাইলাম, আমার আরেকটা ওয়েবসাইট দেখাই যেটা বানাইছি রিসেন্টলি। সো এটা আমি একটা ওয়েবসাইট বানাইছিলাম ইউএসএ একটা ক্লায়েন্টের, ইজিপ্টের ই কমার্স ওয়েবসাইট আর কি। সো আমরা আচ্ছা একটা ওয়েবসাইটের যে সকল জিনিস দেখতে পাইতেছি সব হচ্ছে ফ্রন্ট এন্ড বাই, হ্যাঁ, বুঝছেন? আর ফ্রন্ট এন্ড ডিজাইন মানে করতে গেলে আপনার ইউআই জানা লাগে, কারণ ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, বুঝছেন? ইন্টারফেস, রাইট। জি জি জি। সো এই জিনিসগুলো আরও ভালো করে কেমন করে করা যায় বা আরও সুন্দর করে কেমন করে করা যায়, তো এই জিনিসগুলো হচ্ছে ইউআই এর কাজ। আপনি যখন পিআরডি প্ল্যানিংটা করবেন তখন ইউআইটা অনেক সুন্দর হয়, আর সিকিউরিটির অনেক ভালো হয়, বুঝছেন? আর আপনার কোরের সম্পূর্ণ কন্ট্রোল আপনার কাছে থাকে। আচ্ছা আচ্ছা তো ভাই, যখন আমরা পিআরডি বানাবো বা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ইঞ্জিন, বা তখন আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখা লাগবে, যেমন ভিজুয়াল আইডেন্টিটি, আমরা কোন কালার ইউজ করব ওইটা আমরা এআইকে বলে দেব। তারপর আমাদের ইনফরমেশন আর্কিটেকচারটা কী হবে, আর্কিটেকচার। জি জি, ওইটা আমরা বলে দেব যে আমাদের পেজ কয়টা থাকবে, তারপর ফিচার কয়টা থাকবে, তারপর আমরা টেক কোনটা ইউজ করবো, আমরা কি ফ্রন্ট এন্ডে HTML CSS ইউজ করবো নাকি Node.js ইউজ করবো নাকি আরও অন্য কিছু ইউজ করবো, এগুলো হচ্ছে আমরা এআইকে বলে দেবো, এবং এআই হচ্ছে আমাদের জন্য কাজগুলো করবে। আচ্ছা সো ভিজুয়াল আইডেন্টিটির মধ্যে পড়ে নেমিং, আপনি যদি চান যে নেমিং মানে নেম কি তৈরি করবেন ওইটার কি জায়গায় সিলেক্ট করা লাগবে। তারপর কালার এক্সট্রাকশন, আপনি আপনার ওয়েবসাইটে কোন কালার ইউজ করবেন ওইটার কি আপনি এআইকে বলে দেবেন আগেই, যাতে করে এআই ওইভাবে কাজ করতে পারে। তারপর আপনার কোনো লোগো থাকলে হচ্ছে এআইকে আগেই দিয়ে দেবেন যে আমার এই লোগোটা আছে, তুমি এই লোগো হিসেবে বানাও, বুঝছেন ভাই? আর আপনি যখন আচ্ছা পিআরডি প্ল্যানিংটা করবেন তখন আপনি এআইকে বলে দেবেন যে আপনার কয়টা পেজ লাগবে। আপনি যখন মানে HTML এর কাজ করতেন তখন তো মানে আই গেস জানতেন যে পেজ তৈরি করা লাগে। জি জি জি, সো ওগুলো জানি। জি, তো এখানে হচ্ছে আমরা একে বলে দেবো যে আমার জন্য এই পেজ বানাও, হোম বানাও, অ্যাবাউট আস বানাও, প্রাইসিং বানাও, বা প্রাইভেসি অ্যান্ড পলিসি বানাও। তারপর ডাইনামিক ফিচার আপনার কী কী লাগবে, যেমন অথেন্টিকেশন, তারপর ডাটাবেস, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে আপনার কাস্টমাইজেশন, আপনি কী কী চাচ্ছেন। তো এগুলো হচ্ছে আমরা আপনি এখন না দেখলেও মানে না বুঝলেও সামনে ইনশাল্লাহ আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো তখন আপনার অনেক ক্লিয়ার হয়ে যাবে আর কি কাজগুলো। আর তারপর হচ্ছে আপনার টেক যেটা বললাম, আপনি নেক্সট.js ইউজ করবেন নাকি React.js ইউজ করবেন নাকি Tailwind CSS ইউজ করবেন। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা এআইকে বলে দেবো, এবং এআই হচ্ছে তখন ওইভাবে চিন্তা করে কাজগুলো করবে, বুঝছেন? তারপর সিকিউরিটি এর কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে আমরা এআইকে বলে দেবো, কারণ অনেক সময় দেখা যায় কি এআই যখন কোড করে তখন কোডের ক্ষেত্রে ফ্রন্ট এন্ডের মধ্যে অনেক ধরনের মানে মানে ইম্পর্ট্যান্ট জিনিসপত্র দিয়ে দেয়, যেমন ধরেন আপনার পাসওয়ার্ড ভুলে করে ফ্রন্ট এন্ড দিয়ে দিল, তখন অনেকে যারা হ্যাকার আছে ওরা কিন্তু চাইলে যে ইন্সপেক্ট করে সে কিন্তু আপনার সেন্সিটিভ যে ইনফরমেশনগুলো আছে এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে এআইকে ওইভাবে কমান্ড দেওয়া লাগবে বা প্রম্পট দেওয়া লাগবে যাতে করে এআই জিনিসগুলো না করে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা এখন অনেক থিওরি শুনছি, থিওরি তো অনেক কিছু ঢুকছে মাথায় আপনার বা নাও ঢুকতে পারে, বাট এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো আর কি। আচ্ছা এখন ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাবো, বুঝছেন? সেটা হচ্ছে আচ্ছা। এয়ারবিএনবি। বা এটা নিয়ে আপনার আইডিয়া আছে এয়ারবিএনবি কি? এয়ারবিএনবি? এটা একটা না। ওয়েবসাইট বা স্টার্ট আপ কোম্পানি বলতে পারেন,
ওরা হচ্ছে বিভিন্ন রেন্টিং এর কাজ আচ্ছা করে, বুঝছেন? যেমন যারা ধরেন আপনি চাচ্ছেন একটা হোটেলে ভাড়া থাকবেন, তো সেক্ষেত্রে হচ্ছে এই হ্যাঁ সাইটগুলো আর কি ইউজ করা হয়। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানে কোম্পানি। সো যদি আমরা ওদের ভ্যালুয়েশনটা দেখি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে। সো দেখতেছেন ওদের কিন্তু বর্তমানে ভ্যালুয়েশন প্রায় $86 বিলিয়ন, মানে ওরে বাংলাদেশে বাবা ভাই 11 লাখ কোটি টাকা। সো আমরা হচ্ছে ওদের মতো একটা ওয়েবসাইট বানানোর ট্রাই করবো বাংলাদেশের জন্য। আচ্ছা সো অনেক টুলই আছে বুঝছেন বর্তমানে। সো তার মধ্যে একটা হচ্ছে ইমার্জেন্ট.com। আর যদি আপনি চান যে এই কাজ, এটা একটু মানে ফ্রিতে করা যায় বাট নির্দিষ্ট পরিমাণ, বাট যদি আপনি চান যে একদম ফ্রি, একদম সম্পূর্ণ পুরোটাই ফ্রিতে করবেন, তাহলে হচ্ছে আপনি এআই স্টুডিও ইউজ করতে পারেন, AI Studio.com। গুগল এআই স্টুডিও জি রাইট জি রাইট। সো আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনার ইয়েতে, শিটের মধ্যে। আচ্ছা, এটা দেওয়া আছে এটা। আর ইমার্জেন্টটা আচ্ছা আমি দিতেছি। হ্যাঁ, তো দিয়ে দিলাম লিঙ্কটা। সো দেখতেছেন এখানে হচ্ছে আপনি প্রম্পট আর কি লিখবেন। আচ্ছা এটা হচ্ছে একদম ফ্রি, যেটা বললাম গুগল এআই স্টুডিও। বাট আমি হচ্ছে পেইডটা এখন ইউজ করব। এটা আমার কিনা আছে। এটা হচ্ছে আই গেস $20 পার মান্থ। এটা কত $20 পার মান্থ আই গেস। বাট আপনাকে হচ্ছে ওরে $110 ক্রেডিট দেয়, 110 ক্রেডিট দেয় আর কি। আচ্ছা আর ফ্রিতে আপনি ইউজ করলে এটা আপনাকে গেস 20 ক্রেডিট দিবে ফ্রিতে, যদি আপনি চান ট্রাই করতে। তো আমরা এখন হচ্ছে বানাবো আচ্ছা এই রকম একটা ওয়েবসাইট। কই গেল? এয়ারবিএনবি, তাই তো। সো আমরা চ্যাটজিপিটি আসলাম, এখন ওরে বলবো আই ওয়ান্ট টু মেক মেক সো আমরা হচ্ছে বাংলাদেশের জন্য এই ওয়েবসাইটটা বানাবো, বুঝছেন? যেখানে মানুষজন চাইলে বিভিন্ন হোটেলে ভাড়া থাকতে পারবে, বা অনেক মানে এর আইডিয়াটা হচ্ছে এরকম, মানে ধরেন আপনার বাসা আছে বুঝছেন ঢাকায়। হ্যাঁ হ্যাঁ এখন আপনি চাচ্ছেন না আপনার বাসাটা ধরেন 4 রুমের, এখন আপনার লাগে মাত্র 2 রুম। এখন আপনি চাইলে হচ্ছে আপনার আচ্ছা বাসাও ভাড়া দিতে পারবেন 2 রুমের। আর এখন ধরেন আমি একজন মানুষ আসছি রাজশাহী থেকে, এখন আমি চাইতেছি ঢাকায় থাকতে। এখন আমার হোটেলে ধরেন লাগবে আপনার পার ডে প্রায় 1,000 টাকার মতো লাগতে পারে। এখন আপনি যখন এমন একজনের কাছে মানে বাসা ভাড়া নেবেন, যে হচ্ছে আমার মতো, যেমন ধরেন বাসা আছে 4টা রুম, বাট মানে রুম ফাঁকা আছে আর কি, বুঝছেন? এখন সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে আপনি যখন আপনার রুমটা ভাড়া দিবেন, তখন কিন্তু আপনার হ্যাঁ মানে অনেক একটা এক্সট্রা ইনকাম হইতেছে। আবার যে হ্যাঁ লোকটা হ্যাঁ রাজশাহী থেকে ঢাকা আসছে, সে কিন্তু অনেক কম দামেও থাকতে পারতেছে, বুঝছেন? সো এটা হচ্ছে আর রাইট কি এতে আইডিয়াটা। করে দুজনেরই উপকার হ্যাঁ হচ্ছে হ্যাঁ জি জি, এটা হচ্ছে মেনলি এয়ারবিএনবির আইডিয়াটা, বুঝছেন? এখন আমরা হচ্ছে এয়ারবিএনবিটা বানাবো বাংলাদেশের জন্য। আচ্ছা তো আমি চ্যাটজিপিটি বলতেছি আই ওয়ান্ট টু মেক এয়ারবিএনবি ফর বাংলাদেশ, অ্যান্ড আই হ্যাভ টু হেল্প মি।
আমি ওকে বলছি যে আই ওয়ান্ট টু মেক আ এয়ারবিএনবি ফর বাংলাদেশ, হেল্প মি টু মেক ইট, আস্ক মি কোশ্চেন্স টু মেক দ্য ফুল প্রোডাক্ট রিকোয়ারমেন্টস ডকুমেন্ট। সো এটা যখন আমি দিব আচ্ছা তখন ও হচ্ছে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে যাতে করে আমার পিআরডি বানাইতে পারে। যে বললাম না প্ল্যান করার লাগে আগে, মানে প্ল্যানিংয়ের যে ডকুমেন্টটা আছে ওইটা বানাইতে আগে আমার হেল্প আচ্ছা করবে। আচ্ছা, তো জিজ্ঞেস করতেছে প্ল্যাটফর্মের নাম কী হবে, দেন হচ্ছে এটা কি শর্ট টার্ম স্টে হবে নাকি লং টার্ম স্টে হবে নাকি মান্থলি রেন্টাল হবে। সো এটা হচ্ছে হুইজ দ্য মেন কাস্টমার, দেন হচ্ছে হুইচ শুড বি লঞ্চ ফার্স্ট, ঢাকা চট্টগ্রাম নাকি সিলেট, দেন বিজনেস মডেল কী হবে, দেন হোয়াট কমিশন ডু ইউ ওয়ান্ট হোস্ট, দেন হচ্ছে গেস্ট পেয়া সার্ভিস ফি, দেন হচ্ছে বিকাশ মানে পেমেন্ট সিস্টেমটা কী হবে, বিকাশ নগদ নাকি রকেট, তারপর হচ্ছে প্রপার্টি টাইপস, দেন হচ্ছে তারা কি কি জিনিস রেন্ট করতে পারবে, ফুল অ্যাপার্টমেন্ট নাকি সিঙ্গেল রুম নাকি হোটেল নাকি রিসোর্ট নাকি ভিলা। সো এগুলো আর কি আমাকে জিজ্ঞেস করতেছে, তো আমাকে একটা একটা করে আর কি আনসার দেওয়া লাগবে এখন। এতগুলা আনসার দেওয়া লাগবে? মানে আর কি ভাই আপনাকে দেখাইতেছি বুঝছেন, আপনি যখন অ্যাকচুয়ালি প্রজেক্ট বানাবেন বুঝছেন হ্যাঁ তখন তো আপনার আচ্ছা অবশ্যই, কারণ এটা কিন্তু অনেক ভালো বড় একটা প্রজেক্ট হবে, তো তখন হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা সবগুলো আর কি, কারণ আপনি যখন এগুলো আনসার করবেন তখন ও হচ্ছে পিআরডিটা ওইভাবে বানাবে বুঝছেন, মানে যে ইয়াটা আছে। আচ্ছা আচ্ছা সো আপনি বুঝতে যেই প্রজেক্টই করুন না কেন আপনি হচ্ছে আগে একটা পিআরডি বানাবেন, প্ল্যানিংটা করবেন বুঝছেন, কারণ প্ল্যানিং ছাড়া আচ্ছা ঠিকমতো গোছানোর কাজগুলো হয় না। সো আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা আপাতত ওকে বলি যে আনসার এভরিথিং ফর মি, কারণ এখন এতগুলো দেখাতে অনেক টাইম লাগবে, তাই আমি জাস্ট ওকে একই বলি যে ফর মি অ্যান্ড মেক দ্য পিআরডি, আস্ক এভরিথিং। সরি সরি সরি, আনসার লিখতে গিয়ে আমি বলে আস লিখছি। আচ্ছা, তার আগে আমরা টেক্সট একটা ডিসাইড করি বুঝছেন, টেক্সট এক তো বললাম আমরা ফ্রন্ট এন্ডে কী ইউজ করবো, ব্যাক এন্ডে কী ইউজ করবো, তো এই জিনিসগুলো আর কি ওকে আমরা কথা বলে ক্লিয়ার করে নেব যে আসলে এটাই ওর ইউজ করা উচিত। সো টেক্সট একটা আপনার সিস্টেম ডিজাইনের মধ্যে পড়ে, তো আমরা যখন সামনে শিখবো তখন আর কি আরও ভালো করে ডেপথ আমরা যাবো। অ্যান্ড ও আমাকে বলতেছে ফ্রন্ট এন্ড ইউজ করা উচিত নেক্সট জেএস, টাইপ স্ক্রিপ্ট অ্যান্ড টেলওয়েন সিএসএস, কারণ হচ্ছে এটা এসইওর জন্য ভালো, তারপর ইজি টু ডিপ্লয়, তারপর ব্যাক এন্ডের জন্য হচ্ছে এটা, অ্যান্ড ডাটাবেসের জন্য হচ্ছে এটা। সো ভাই এগুলো হচ্ছে আমরা ডেপথের সামনে শিখবো, আপনাকে জাস্ট একটা ওভারভিউ আচ্ছা দিচ্ছি যে আসলে কেমন করে জিনিসগুলো কাজ মানে আপনি করতে পারেন। বুঝতে পারছি। ওকে, ওকে নাও মেক দ্য ফুল পিআরডি ফর মি। এখন হচ্ছে ও আমাদের পিআরডিটা বানাই দেবে। আচ্ছা, তো ভাই এটা কাজ করতেছে, কাজ করুক, আমরা এখন আমাদের যে পাইথন নিয়ে স্যার জানি। ভাই পাইথন তো জানেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা জি রিলিজ হয় 1991 সালে, এবং এটা মেনলি ইউজ করা হয় ওয়েব ডেভেলপমেন্টের কাজে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে, ম্যাথমেটিক্সের কাজে, অ্যান্ড হচ্ছে সিস্টেমের কাজে ইউজ হয় আর কি বুঝছেন। সো আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার শিফট হইতে অনেক ইজি হবে। আর আমরা কেন পাইথন আচ্ছা শিখবো, কারণ হচ্ছে পাইথন আপনার উইন্ডোজে, ম্যাকে, লিনাক্সে সব জায়গাতে ইউজ করা যায়, এমনকি রাজবেরি পাই ইউজ করা যায়। যদি আপনি রোবোটিক্স নিয়ে কাজ করতে যান তখনও কিন্তু আপনার পাইথনটা লাগবে আর কি। আর হচ্ছে এর সিনটেক্স যেটা আছে এটা অনেক ইজি। তারপর হচ্ছে
আর আপনি অনেক কম লাইন ইউজ করে আপনি অনেক কিছু মানে কম্পিউটারকে বোঝাতে পারবেন। আচ্ছা সো ভাই পাইথন আগে আপনার কি সেট আপ করা লাগবে বুঝছেন। আপনি ভাই হ্যাঁ আপনার পিসিতে একটু ডাউনলোড করেন, আমি একটু দেখাই দাঁড়ান। তো পাইথনের জন্য আপনাকে প্রথমে ডাউনলোড করা লাগবে হচ্ছে পাইথনটা আপনার পিসিতে। আচ্ছা একটু ওয়েট, আমি লিঙ্কটা দেখাইতেছি কী কী ডাউনলোড করবেন আগে। হ্যাঁ আপনি হচ্ছে ভাই এই যে ভিজুয়াল স্টুডিও আছে এটা ডাউনলোড করে ফেলেন। হ্যাঁ এটা অলরেডি আমার অফিসিয়াল পিসিতে ডাউনলোড আচ্ছা করা আছে। তাহলে তো সেই ভাই, আর করা লাগবে না। তাহলে হচ্ছে আপনি এখন ডাউনলোড করবেন পাইথনটা। হ্যাঁ পাইথন, ওয়েলকাম টু পাইথন। ডাউনলোড থেকে আপনি ডাউনলোড করে ফেলবেন লেটেস্ট ভার্সন যেটা আছে। আচ্ছা ভাই আর দেন হচ্ছে আপনি ভিএস স্টুডিওতে যাবেন। আচ্ছা সরি, দেন এখান থেকে আপনি এক্সটেনশনে যাবেন। আচ্ছা দেন এখান থেকে সার্চ করবেন হচ্ছে পাইথন। দেখছেন পাইথন নামে একটা আসছে, সো এটা আপনি ডাউনলোড করে জি ফেলবেন। তারপর পাইথন ডাউনলোড করার পরে আপনি এখান থেকে পাইল্যান্স যেটা আছে এটাও ডাউনলোড করে ফেলবেন আর কি, এই দুইটা জিনিস। আচ্ছা তারপর আরেকটা পাইথন এবং পাইথন জি জি পাইথন আর পাইল্যান্স। আচ্ছা আমি তাহলে লিখে দিই, এটা হচ্ছে পাইথনের ডাউনলোড লিঙ্ক। আর হচ্ছে ভাই ডাউনলোড করবেন জুপিটার নামে একটা বুঝছেন, জুপিটার। বুঝছি। আচ্ছা আমি তো লিখে দিই এখানে পাইথন, সরি এটা ছিল হচ্ছে পাইল্যান্স। পাইল্যান্স, সো এই তিনটা জিনিস আপনি ডাউনলোড করবেন। আচ্ছা এই যে এখানে ক্লিক করলে দেখেন চারটা একটা বক্স আছে, এখানে ক্লিক করলে সরি জি দেন এখানে সার্চ করবেন, দেন হচ্ছে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা এই জুপিটার এটা হচ্ছে ডাউনলোড করবেন এই তিনটা জিনিস। তো এটা গেল আমাদের। আচ্ছা দেখি আমরা ক্লাউড সরি চ্যাটজিপিটি কি করছে। লোড হইতেছে না কেন জানি বুঝলাম না।
ভাই দেখছেন আমাদের পুরো একটা প্ল্যানিং করে দিছে চ্যাট জিপিটি আমাদেরকে। আচ্ছা। জি, তো এখন ও, হচ্ছে আমরা এই পুরোটা কপি করব। এখানে জাস্ট কপি করলাম। আচ্ছা, হ্যাঁ, তারপর ওয়ার্ডে নিয়ে যাব। জি জি ভাই, হ্যাঁ কপি হয়েছে। দেন হচ্ছে এখান থেকে নিউ ডকুমেন্টে যাব, দেন পেস্ট করলাম পুরোটা। ও সরি, এটা কি রে? এটা অনেক কপি হয় না ঠিক মতো, আবার কপি করতেছি। আচ্ছা, আচ্ছা কবে গেছে হইতেছে না, তাহলে আমরা এই করি। ও ও, আচ্ছা অ্যালাউ দিই নাই আমি। মাইক্রোসফট ওয়ার্ড, দেখছি আমাদের কিন্তু ডক ডাউন হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার একটা কাজ করি, এটা ইম্পোর্ট করি। ওপেন দিলাম, দেন আপলোড, ব্রাউজ। আচ্ছা নাম না কি ছিল এটা? প্রোডাক্ট। আচ্ছা পাইছি। ডক্স, এটা চলে গেছে। এটা এসে পড়ছে। সো এটা হচ্ছে আমাদের প্ল্যানিংটা, যে প্ল্যানটা করছি আমরা। এটা কত পেজ? 42 পেজ নাকি আরো বেশি? 42 পেজ? জি ভাই, ও ভাই এখন বাড়তেছে, দেখেন এই দেখেন 54 পেজ। মাই গড। মানে পুরো প্ল্যানটা করে বলছে আর কি। তো এখন ও স্যার, এআই যখন আর কি বুঝছেন, সবচেয়ে কম টোকেন খায় হচ্ছে এমডি ফাইলে, ডট এমডি ফাইল, আর হচ্ছে আপনার ডট টিএক্সটি ফাইল আর কি। সো এই জন্য আমরা এখান থেকে আবার টিএক্সটি ফরম্যাটে নিব আর এমডি ফরম্যাটে নিব। আচ্ছা, এই দেখেন এখান থেকে ডাউনলোড দেখছেন, ডাউনলোড দিছি আমি। দেন এখান দেখুন এমডি ফাইল আছে, ডট এমডি দিলে হচ্ছে এখান থেকে এই যে এমডি হিসেবে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে নামটা চেঞ্জ করি, হয়ে গেল এটা। এটা ইয়েস, রিনেম দিলাম এয়ার বি এমডি পিডি। দেন এখন আমরা টেক্সট ফাইলে ডাউনলোড করব, দেন হচ্ছে টিএক্সটি। এটার নাম চেঞ্জ করি, বিডি। ওকে, সো
আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আপনি যদি চান এটা ফ্রি ট্রায়াল ইউজ করবেন তাহলে এখানে দিতে পারেন, বা যদি চান যে আপনি একদম পুরোটা ফ্রিতে করবেন তাহলে হচ্ছে এটা ইউজ করতে পারেন, বুঝছেন? জেমিনি যে আচ্ছা, আউটপুট কোনটাতে বেটার হবে? ভাই অবশ্যই ইমার্জেন্ট যেটা পেইড, এই জন্য হচ্ছে আমরা আচ্ছা আচ্ছা আজকে এটা ইউজ করবো। আচ্ছা আচ্ছা এয়ার বিএনবি এটা দিলাম অ্যান্ড দেন ওপেন দিলাম। ওকে, সো আমাদের নাম দিচ্ছে হচ্ছে প্রজেক্টের স্টেবিলিটি। তো আমরা এটা কপি করে এমার্জেন্টকে দিছি, তো ফাইলটা বুঝছেন এখন ওর কাছে সব চলে আসছে। হ্যাঁ আমি তাহলে ওটা মানে কি বলে এমডি ফাইলটা পাশাপাশি টেক্সট ফাইল দুইটাই দিই, যাতে করে ওর আচ্ছা পড়তে একটু সুবিধা হতে পারে। অনেক জায়গায় বুঝছেন না, মানে আপনার টেক্সটি ফাইল কাজ করে না, মানে অনেক এআই নিতে পারে না, আবার অনেক জায়গায় এমডি ফাইলটা কাজ করে। আচ্ছা, সেই জন্যই আপনি দুইটা আপলোড করে দিচ্ছেন, তার জন্য যেটা প্রিফারেবল হয় জি আর জি কি। জি ঠিক আছে, বুঝতে পারছেন আপনি। তাহলে আপলোড হয়ে গেছে আমার, আমি জাস্ট এখন বলবো হেল্প মি টু মেক স্টেবিলিটি using this PRD। আচ্ছা PRD মানে না বুঝতে পারে, আমি পুরোটাই লিখে দিই, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট। এটা ওরে বলে দিতেছে। আচ্ছা আগে আমি ভাই এমডি ফাইলটাই দেই, কারণ দুটো দিলে আবার টোকেন বেশি খাওয়া, টোকেন খাওয়া মানে কষ্ট আচ্ছা বেশি, তাহলে আমি এটা দিয়ে দেখি। সো এখনও কাজ করতেছে। এখন তো তার অনেকক্ষণ সময় লাগবে না, 4-5 মিনিট তো সময় লাগবে। আরও বেশি লাগবে, তখন আমার হচ্ছে পাইথন শিখবো আমরা, সমস্যা নাই। এটা আই গেস আধা ঘন্টাও লাগতে পারে, বুঝছেন? আধা ঘন্টা ও লাগবে at আচ্ছা least। জি জি। আচ্ছা পাই নাই মনে হয়, বুঝছেন? আমি আবার দিই, কারণ আমাকে জিজ্ঞেস করতেছে যে কি প্রাইস লাগবে। আচ্ছা সাবমিট দিলাম। এখানে কি বলছে? Using the detailed PRD document you have provided, that's fantastic. I will dive into understanding your version and kickstart process. Get your application built up and running. You will start building now. Okay. Okay, তাহলে আমরা পেয়ে গেছি মোস্ট প্রবলি। এখন আমাকে কিছু কোশ্চেন করতেছে আবার, যে আমরা অথেন্টিকেশন কি রাখবো। আমি অথেন্টিকেশন হচ্ছে JWT রাখবো, এটা ইজি। দেন হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। পেমেন্ট মেথড আপাতত মকটা রাখি, দেন ফিউচারে আমরা চেঞ্জ করব। দেন আচ্ছা হচ্ছে এআই ফিচার ফর MBPI লিস্টিং ডেসক্রিপশন। আচ্ছা এআই ফিচার আমরা এখন রাখতেছি না, হয়তো সামনে রাখবো, স্কিপ দিলাম। নেক্সট হচ্ছে ইন্টারফেস, অবশ্যই যেহেতু বাংলাদেশে বানাইতেছি এই জন্য আমরা ইংলিশ প্লাস বাংলা দুইটাই আর কি অ্যাড করবো। দেন হচ্ছে ইমেজ আপলোড, MongoDB ইউজ করবো ইমেজ আপলোডের জন্য। দেন সাবমিট দিলাম। ওকে, এখনও কাজ আই গেস শুরু করবে। সো আপনি এখানে যেমন করতেছেন সেম কাজটা হচ্ছে আপনি যদি চান এআই স্টুডিও দিয়ে করবেন তাহলে এখানে সেম কাজই আর কি দিতে পারেন। ওকে হচ্ছে এখান থেকে ডকুমেন্টটা দিবেন, দেন ওকে বলবেন যে বিল্ড মি দিস, দেন এটাই। আচ্ছা
যদিও আমি এর ঠিক সেম এরকম করছিলাম, আমি আর নয়ন ভাই। আচ্ছা আচ্ছা ওই যে ট্রাফিক সিস্টেম, বাংলাদেশের ট্রাফিক সিস্টেম, তারপর ওয়েদার সিস্টেম, ঠিক আচ্ছা আচ্ছা সেম আপনি এখন যে মেথডে দেখাচ্ছেন ঠিক সেম এইভাবে করে করছি আচ্ছা আচ্ছা নাইস। গুগল গুগল এআই স্টুডিও আচ্ছা দিয়ে। এটাই ভালো আর কি, এটা ফ্রিতে অনেক তারপর ভালো ইউজ করা যায়। হ্যাঁ, তারপর গিটহাবে আপলোড করলাম। এই হ্যাঁ হ্যাঁ, গিটহাবে আপলোড করে তারপরে ওইটা ইয়ার সাথে কানেক্ট করে কি দিছি, ভার্সেলের সাথে? ওই যে লাইভে। হ্যাঁ হ্যাঁ, বার্সেলের সাথে, রাইট আচ্ছা রাইট, আচ্ছা বার্সেলের সাথে ইয়া করে দিয়ে তারপর দেখলাম যে লাইভে চলে আসছে। আচ্ছা নাইস ভাই। সো এটা কাজ করুক, আমরা এখন পাইথনে যাইতে হবে। পাইথন পাইথন এটা পাইথনের। তো আমরা হচ্ছে ডাউনলোড করছি এক্সটেনশন, দেন ভিএস কোডও ডাউনলোড করছি। আর এখন হচ্ছে আমরা তাহলে শুরু করব প্রজেক্ট। সো ভাই আপনি যখন মানে কোনো একটা পাইথনের প্রজেক্ট করবেন তখন হচ্ছে আপনি সো আপনি এখানে একটা যে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট মানে সরি ফাইল ক্রিয়েট করবেন। এখান থেকে যে নিউ দিলেন, দেন ফোল্ডার দিলেন। সো আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ধরে নাম দিব টেস্ট প্রজেক্ট। আচ্ছা জি, তো এখন ধরুন আমি চাচ্ছি এই প্রজেক্টটা নিয়ে হচ্ছে ভিএস কোডে পাইথনের কোড লিখবো। তো এখান থেকে আমি ভিএস কোডে যাব, দেখেন এখান থেকে দেখেন ফাইল আছে, ফাইলে ক্রিয়েট করব, দেন হচ্ছে ওপেন ফোল্ডার, আচ্ছা এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার যেই এখন ফোল্ডারটা বানাইছি ডেস্কটপে আছে। হ্যাঁ সো এখান থেকে হচ্ছে এই যে টেস্ট প্রজেক্টটা সিলেক্ট করলাম এখান থেকে। দেন আমাদের সামনে হচ্ছে এটা চলে আসছে। সো এখান থেকে দেখেন এটা রেস্ট্রিক্টেড মোডটা চালু করছে, বাট আমরা চাইতেছি এটা রেস্ট্রিক্টেড মোড থেকে বের করে নিয়ে আসতে। সো এখান থেকে ম্যানেজে ক্লিক করে আমরা হচ্ছে ট্রাস্টে দিলাম। আচ্ছা সো এটা করলে আর সমস্যা হবে না আমাদের। তো এখন আমরা আমাদের ফাইলে চলে আসছি। এখন আমরা আমাদের ফোল্ডারে চলে আসছি, বুঝছেন এটা ফোল্ডার। এখন আমাদের ফাইলটা ক্রিয়েট করব, নিউ ফাইলে ক্লিক করে এখান থেকে ধরে দিলাম হ্যালো ডট পিওয়াই, বুঝছেন। আচ্ছা একটু বড় করে আমি ভাই, এখানে দেখছেন আমি যখন হ্যাঁ, পিওয়াই লিখলাম তখন দেখেন পাশে একটা আইকন চলে আসছে, এটা হচ্ছে পাইথনের আইকন। পাইথন, রাইট জি জি, আবার আমি রাইট যখন রাইট। জেএস লিখবো তখন আমাদের জাভাস্ক্রিপ্টের আইকন আসছে। আচ্ছা সো আচ্ছা এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। সো আমরা লিখবো হচ্ছে পিওয়াই। সো আমাদের পাইথনের জন্য ফাইলটা রেডি হয়ে গেছে। এখন আমরা ধরুন লিখবো প্রিন্ট, দেন দুইটা ব্র্যাকেট দিলাম, দেন ইনভার্টেড কমা দিয়ে লিখবো হচ্ছে হ্যালো হ্যালো আর দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আপনি দেখতেছেন এখানে একটা ইয়ে আছে, রান। রান আছে, এখানে ক্লিক করলাম। সো আমাদের কোডটা হচ্ছে এখানে চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। তো আচ্ছা এমন করে হচ্ছে আমরা পাইথনের যেই কোডটা আছে সেটা হচ্ছে রান করি আর কি। সো ভাই এখনও কাজ করতেছে ইমার্জেন্টে। সো ভাই পাইথনে আমরা যখন কাজ করব তার আগে আমরা কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। তার মধ্যে একটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, বুঝছেন। আচ্ছা আমরা যখন অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি তখন হচ্ছে আপনার পাইথনের এক একটা প্রজেক্টে আমাদের এক একটা পাইথন ভার্সন ইউজ করা লাগতে পারে, বা এক একটা প্রজেক্টে আমাদের আরও ডিফারেন্ট টাইপের জিনিস ইউজ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের মানে প্রজেক্টগুলো যাতে একটার সাথে আরেকটা ক্র্যাশ না করে, এই জন্য হচ্ছে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি।
তো এখন আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেখাবো। এর জন্য হচ্ছে এই কমান্ড ইউজ করা হয় আর কি, বুঝছেন? এই যে পাইথন /m তারপর venv.venv। তো এটা আমরা কপি করলাম, দেন আমরা চলে গেলাম আমাদের VS কোডে। দেন এখান থেকে হচ্ছে আমরা টার্মিনালে এটা পেস্ট করলাম, দেন এন্টার দিলাম। এখন দেখেন এই যে পাশে আরেকটা ফুল তো রয়ে গেছে, বুঝছেন? তো এখানে হচ্ছে আরও অনেকগুলা লাইব্রেরিও দেখেন চলে আসছে, এর পাশাপাশি স্ক্রিপ্টও চলে আসছে। সো আমাদের আর একটা মানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে পাইথনের জন্য। তো এখন যখন আমি আবার রান করব এই জিনিসটা, আচ্ছা আমি ডিলিট করে আবার আনি। সো এখানে দেখেন ভ্যান ফোল্ডার কন্টেন্স আ কপি অফ পাইথন, আ প্লেস টু ইনস্টল প্যাকেজেস। মানে আপনার পাইথনের আরেকটা কপি থাকবে যাতে করে আপনার প্রজেক্টগুলো ক্র্যাশ না করে। দেন হচ্ছে যেখানে আপনার অনেকগুলো প্যাকেজ ইনস্টল করবে আর কি, বুঝছেন? এখন আমরা প্যাকেজ নিয়ে একটু জানি, প্যাকেজ আসলে কি। তো পাইথনের একটা বড় ফিচার হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজ ইউজ করার মাধ্যমে আপনি অন্য অন্য ডেভেলপার যারা আছে সো তাদের, আচ্ছা আমি একটু স্লাইডটা বের করি তাহলে আপনার বুঝতে ইজি হবে। এই দেখেন পাইথনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্যাকেজ ইকোসিস্টেম। পিপ কমান্ড ইউজ করার মাধ্যমে আপনি ইন্টারনেট থেকে অন্যদের কোড ডাউনলোড করে বা ইউজ করে আপনি নিজের প্রজেক্টে অ্যাড করতে পারবেন। আচ্ছা, সো আমরা এখন এটা আর কি একটা ডেমো একটা কোড রান করব এখন। এটা হচ্ছে একটা ডেমো কমান্ড, যেমন পিপ ইনস্টল রিকোয়েস্ট। সো আপনি যখন কোড লিখবেন তখন তো আপনার ইন্টারনেট থেকে অনেক ধরনের জিনিস আপনার মানে ইউজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই পিপ কমান্ডটা ইউজ করবেন। যখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব তখন আরও ক্লিয়ার হবে যে আসলে কখন ইউজ করা হয় কমান্ডটা। সো এগুলো আমাদের পিপের ব্যাপার, আমরা এমন করে আর কি কমান্ড লাইনে দিব। তাহলে এখন আমরা চলে আসছি আমাদের পাইথনে আবার। দেন এখানে দেখেন সিনট্যাক্সের কিছু কনসেপ্ট দেখাইছে আমাদেরকে। যদি আমরা এই কোডটা রান করতে চাই, এখন দেখেন এটা রান হয়েছে আমাদের, এই যে 5 is greater than 2। বাট আমি যখন এখান থেকে আবার স্পেসটা সরাই নিব তখন দেখেন এখানে হচ্ছে এরর দিতেছে। এর কারণ হচ্ছে পাইথনের নিয়ম হচ্ছে আপনি ইফের পরে যখন কোনো কিছু স্টেটমেন্ট দিবেন তখন তার আগে আর কি আপনার স্পেস দেওয়া লাগে। সো আবার যখন আমরা দেব এখন আবার দেখেন রান করছে। আর যদি আমাদের আগের যেই ইয়াটা লিখছিলাম প্রিন্ট দেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, সো এটা যখন আমরা লিখতেছি এখন কিন্তু রান করতেছে। বাট ধরেন আমি এখানে একটা ইনভার্টেড কমা কম দিলাম, এখন কিন্তু আবার রান করবে না, বুঝছেন? এর কারণটা হচ্ছে সিনট্যাক্স এরর, বুঝছেন? মানে পাইথনের নিয়মটা হচ্ছে এখানে ডাবল ইনভার্টেড কমা দেওয়া লাগে, এটাকে বলে হচ্ছে সিনট্যাক্স। আমরা যখন ইংলিশে ডাবল কোটেশন, জি জি, আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু আমাদেরকে গ্রামার মেনটেন করা লাগে। বুঝছি।
তেমনই কিন্তু এখানে লাগে। হ্যাঁ, এখানে হচ্ছে সিনট্যাক্স মেনটেন করা লাগে। ইংলিশ যেমন লাগে গ্রামার, আচ্ছা, এখানে লাগে হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দিছে যে দ্য ক্যাট সেট অন দ্য ম্যাট, এটা কিন্তু কারেক্ট হয়েছে। আবার দেখেন দ্য ক্যাট দাস অন ম্যাট সেট দ্য, এটা কিন্তু কোনো মিনিং নাই, সেম ওয়ার্ড বাট অর্ডার ভুল হওয়ার কারণে কিন্তু মিনিং নাই। তো তেমনই আমাদের পাইথনেও নির্দিষ্ট রুল ফলো করা লাগে যখন আমরা কোড লিখি আর কি। সো এটা গেলো আমাদের পাইথনের সিনট্যাক্সের ব্যাপার। দেন আমরা জানবো হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে। তো ভেরিয়েবল কি? তো ভেরিয়েবল হচ্ছে আপনার ডাটা স্টোর করে রাখার বিভিন্ন একটা স্পেস বলতে পারেন, বুঝছেন? যেমন আপনি ধরেন চাচ্ছেন একটা নেম সেভ করবেন আপনার কোডের মধ্যে, তাহলে আপনি নেম ইকাল টু নাম লিখতে পারেন ইনভার্টেড কমা দিয়ে। আবার আপনি চাচ্ছেন যে আপনার কোনো কারো এইজ সেভ করবেন কোডের মধ্যে, তাহলে হচ্ছে আপনার এইজ সমান হচ্ছে লিখতে পারেন সেই ইয়াটা। আবার ধরেন আপনি চাচ্ছেন যে ট্রু ফলস দিবেন, তাহলে সেক্ষেত্রে দিতে পারেন। সো তো এগুলোর ক্ষেত্রে ইনভার্টেড কমাটা নাই যে এইচ এবং ইজ স্টুডেন্ট বা এটা হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে লাগে। এলআইসি। স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনার আচ্ছা, ইনভার্টেড কমা দেওয়া লাগে, এটা আমরা সামনে আর কি ক্লিয়ার হবে আপনার। এখন জাস্ট আপনাকে দেখাইতেছে, বুঝছেন? সামনে যায় আমরা স্ট্রিংয়ে আর কি ক্লিয়ার হবে জিনিসটা। তো এটা এগুলোকে আর কি বলা হয় ভেরিয়েবল, বুঝছেন? যাদের নাম আপনি মানে যেমন নেমে আপনি এটা সেভ করছেন। সো ভেরিয়েবল ইউজ করা হয় মেনলি আমাদের বিভিন্ন ডাটা স্টোর করতে। দেখেন এখানে নেম হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম, দেন ইকুয়ালস মানে হচ্ছে স্টোর দ্য ভ্যালু ইন দ্য রাইট প্লেস অফ দ্য ভেরিয়েবল অন দ্য লেফট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্ট্রিং। আমরা কিছু ভেরিয়েবল স্টোর করি এখন। যেমন আমার নাম দিলাম এখানে, দেন হচ্ছে দিলাম সো এখন যদি আমরা এটা প্রিন্ট দিই, এখন দেখুন এখানে কিন্তু আপনার জাস্ট হ্যালোই প্রিন্ট হয়েছে, আপনার কিন্তু আমার নামও আসে নাই, আমার বয়সও আসে নাই, বা ইয়াও আসে নাই। সো এটা একটু হ্যাঁ, কারণ হচ্ছে আমরা কিন্তু প্রিন্ট করি নাই, বুঝছেন? আপনি যখন চাচ্ছেন যে কোনো একটা আউটপুট দেখাবেন তখন আপনার প্রিন্ট করা লাগবে। এখন যখন আমি আবার দেব প্রিন্ট দেন সরি দেন দিলাম হচ্ছে ধরুন নেম। এখন যদি আমি আবার রান দিই, এখন দেখেন হ্যালো দিব্য এসে করছে, বুঝছেন? তো যখন আমরা কোনো একটা ভেরিয়েবল প্রিন্টের ভিতরে নিব এবং রান করব, তখন আমাদের আউটপুট হিসেবে দেখাবে এটা। আচ্ছা। তো বয়স এই যে বয়স, তারপর যে ইয়াটি ওগুলা দেখাইলো না যে? ভাই বয়স দেখানোর কারণ হচ্ছে আমরা বয়সটা প্রিন্ট করি নাই, বুঝছেন? মানে ও প্রিন্টের আচ্ছা ভিতরে আচ্ছা লেখা আচ্ছা। লাগবে। দেখেন আমি জাস্ট নামটা রাখছি ও এখন, এই জন্য এটা প্রিন্ট দিচ্ছে। আমি প্রিন্টের ভিতরে রাখছি ও কি আচ্ছা আচ্ছা, হ্যালো রাখছি, এই জন্য প্রিন্ট হয়েছে। আবার যখন আমি বুঝছি বুঝছি জি এখন। আচ্ছা আচ্ছা। প্রিন্ট দিব হচ্ছে এইচ, এখন আমার এই চলে আসছে। সো এটা গেল। আচ্ছা আচ্ছা, রাইট। ওকে, সো দেন হচ্ছে আমরা এখন ভেরিয়েবল নিয়ে জানলাম।
আচ্ছা, আজকে কি এখানেই শেষ করবেন নাকি 10:30 তো বাজে? জি ভাই, চাইছিলাম আমরা আপনাকে দেখাইতে আর কি এটা আউটপুটটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এইটুকুই রাখি, কারণ একদিন আপনার আচ্ছা, হয়তো। এটা আউটপুট আসতে কি সময় লাগবে? আরো সময় লাগতে পারে মনে জি হয়, না? ভাই, হ্যাঁ, তাহলে আমরা পরের ক্লাসে আপনাকে দেখাবো না আউটপুটটা কি হয়েছে। আচ্ছা, পরের ক্লাসে তাহলে আমরা দেখবো। এটা হচ্ছে একটা। আর হচ্ছে যে আগামীকালকে হচ্ছে যে তাহলে আমরা কি আমি আর নয়ন ভাই কি ডিসকাস করে আপনাকে মানে অফিসের আমাদের ফ্রি সময়টা